আমি তো এর আগেই প্রশ্ন তুলেছি আপনাদের সামনে যে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য, দ্বিপক্ষীয় বৈঠকের জন্য, 1-to-1 বৈঠকের জন্য একদম সাংঘাতিক রকম তার সকল মেকানিজম কাজে লাগাচ্ছেন এবং তার যারা সংশ্লিষ্ট মেকানিজম যারা করেন, ধরেন পররাষ্ট্র উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, তারা আরও অ্যাডভাইজাররা আছেন, তারা সহ সবাই খুব ট্রাই করছেন নরেন্দ্র মোদীর সঙ্গে একটা মিটিংয়ের। নিশ্চয়ই খুবই গুরুত্বপূর্ণ একটা কিছু আছে, বা কোনো ডিল, বা কোনো এই যে ইন্ডিয়ার সাথে এখন যে অবস্থা, অথবা ইন্টারন্যাশনাল পলিটিক্সে ভারত বারবারই বলছে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘেসে যাচ্ছে, চায়নার সঙ্গে ঘেসে যাচ্ছে, যে এই দুই দেশ ভারতের শত্রু। এই জায়গায় এমন কিছু একটা কূটনৈতিক মেকানিজম যেটার জন্য কি আমাদের সরকারের দিক থেকে এটা একটা মরিয়া চেষ্টা কিনা, এই প্রশ্নটা আমি তুলেছি। দেখেন, এর আগে ভারতের পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে বিভিন্নভাবে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে মিটিংটা হচ্ছে না। বিমস্টেক সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি ব্যাংককে গেছেন। তো সেই ব্যাংককে নরেন্দ্র মোদীও যাচ্ছেন। সেই সফর নিয়ে ভারতের দিক থেকে একবার বলা হয়েছে না, সেখানে কোনো মিটিং দ্বিপক্ষীয় হবে না, এমনি সৌজন্য দেখা হতে পারে, তারপর মোদী চলে যাবেন শ্রীলঙ্কায়। বাংলাদেশ সরকার তারপর ট্রাই করে গেছে। আমি 3 এপ্রিল 2025 যখন কথা বলছি, তার আগের দিনও পররাষ্ট্র উইং থেকে বলা হয়েছে যে এই বৈঠকের তীব্র সম্ভাবনা তৈরি হতে পারে, মানে সমালোচনার মুখে না পড়া। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আবেদন করছে ভারত সরকারের কাছে। একটু এগোতে লাগে, আমাদের বাংলাদেশের মানুষ হিসেবে একটু আবেদন লাগে যে মোদির পেছনে এমনি কেন আমাদের লেগে থাকতে হলো। আচ্ছা, শেখ হাসিনার সাথে বিষয়টা ডিফারেন্ট ছিল, আওয়ামী লীগের সাথে বিষয়টা ডিফারেন্ট ছিল। হ্যাঁ, তাদের এরকম কখনো করতে হয় না, হয়তো মোদি তাদেরকে ডেকে নিত বা সকাল সন্ধ্যা একসাথে নাস্তা করতো, এরকম ব্যাপার ছিল। আমরা তো এরকমও শুনি যে আওয়ামী লীগ সরকারে এমন কয়েকজন ক্রিম পার্সন ছিলেন, তাদের শেখ হাসিনার পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, এই টাইপের যারা ছিলেন, তারা সকালবেলায় দিল্লি যেতেন, ওখানে অফিসিয়াল কাজ করে বিকালবেলা ফিরতেন। এরকম ধরম মহরম তুলনা না করে যদি বলি যে ডক্টর ইউনূস সরকার, তো বাংলাদেশের প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস, তিনি এত মরিয়া কেন, এবং এভাবে যখন মরিয়া ট্রাই করছেন, মিটিংটা শেষ পর্যন্ত না হলে এটা আমরাই তো ব্যথা পাবো। আমরা মনে প্রাণে প্রত্যাশা করছি মিটিংটা হোক। এবার আমাদের জানার আগ্রহ, মিটিংটা হলে পরে এমন কি আছে যে এই মিটিংটা এখনই প্রয়োজন। নিশ্চয়ই কিছু একটা আছে। সবশেষ খবর, আগের দিন তো সম্ভাবনার কথা আমরা জেনেছি আমরা, আপনারাও জেনেছেন যে বৈঠকটি হতে পারে। সমকাল আবার বলছে যে বিমস্টেক সম্মেলন, ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ নেই মোদির টুইটে। নরেন্দ্র মোদী এসব ক্ষেত্রে সাধারণত টুইট করেন। বিশ্ব নেতাদের গত সেপ্টেম্বরে যখন বিশ্ব নেতারা সব আসলেন ব্যাঙ্গালোরে, বা G20 প্রোগ্রাম হলো, সবগুলোতেই তিনি এর আগে একটা টুইট করেন, বা কোনো রাষ্ট্রপ্রধান তার দেশে গেলে, তার দেশ থেকে ফিরে আসলে তিনি টুইট করেন। খবরটা এরকম যে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন বিমস্টেক সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফর নিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোন কোন দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করবেন সে তথ্যও জানিয়েছেন। তবে সেখানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের কথা নেই। 7:07 ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে, সাবেক টুইটারে, বিমস্টেক সম্মেলনে নির্ধারিত বৈঠকের কথা জানান। মোদী সেখানে লিখেন, আগামী 3 দিন আমি থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা সফর করব। এ সময় থাইল্যান্ড ও শ্রীলঙ্কা এবং বিমস্টেকে সদস্য দেশগুলোর সঙ্গে ভারতের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেব। তিনি আরও জানান, আজ ব্যাংককে আমি দেশটির প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাত্রাওয়ার সাথে দেখা করব এবং ভারত থাইল্যান্ড বন্ধুত্বের পূর্ণাঙ্গ পরিসর নিয়ে আলোচনা করব। আগামীকাল আমি বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেব এবং রাজা মহা ভাজিরালঙ্কন্ড্রের সঙ্গেও দেখা করব। এর আগে গত বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে, যেটা আমি এর আগের ব্যাকগ্রাউন্ডটা আপনাদেরকে বলছিলাম, প্রেস উইকের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, আমি না এই পদগুলো আবার নতুন পাচ্ছি, আমাদেরকে জনসম্পৃক্ত মনে হয় না। আমরা যেগুলো ইজি, যে প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের ইয়াংলে, এই হাইলি রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বৈঠকের সম্ভাবনার কথা জানান। ওনারা ম্যাক্সিমামই বিদেশে কর্মরত ছিলেন বা থাকেন এরকম। তিনি বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে সরকার প্রধানের বৈঠক সুবিধাজনক সময়ে হয়ে থাকে। বিমস্টেক সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের নেতাদের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। আশা করা যাচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে, যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এই প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না। তিনি জানিয়েছিলেন যে বিমস্টেক সম্মেলনের শেষ দিনে
শুক্রবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধান উপদেষ্টা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন। আগামী 2 বছরের জন্য এই দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ। তো এর মধ্যে রেফারেন্স দেওয়া হয়েছে যে 7 সিস্টার নিয়ে চীনে গিয়ে মন্তব্য ছেড়ে ভারতের রাজনীতিবিদদের তোপের মুখে পড়েছেন আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে আলোচনা হবে কিনা এই নিয়েও বাংলাদেশ সরকার থেকে বলা হচ্ছে। তো এইসব ক্ষেত্রে ইন্ডিয়ার সাথে এত টানাপোড়েন, চায়নার সাথে সম্পর্ক, পাকিস্তানের সাথে সম্পর্ক, আবার এই যে হঠাৎ করে 7 সিস্টার নিয়ে একটা ধোয়া তোলা, আবার পরে সিএ প্রেসিং থেকে বলা হচ্ছে যে এই কানেক্টিভিটি দেখার দায়িত্ব আমাদের না। এরকম একটা সিচুয়েশনে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়াটা প্রধান উপদেষ্টা জরুরি হয়ে পড়েছে। কেন জরুরি হয়ে পড়েছে আমরা সেটা বুঝতে পারি, বলতে পারি, কিন্তু সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে হাজির করাটা এখন এই মুহূর্তে সম্ভব না, কারণ 2 রাষ্ট্রপ্রধানের বিষয়। তবে গুরুত্বটা বাংলাদেশের দিক থেকে খুব বেশি হয়ে পড়েছে। চায়না এবং পাকিস্তান 2 দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে কোথায় এমন টাফ হয়েছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে এই মুহূর্তে একটা জরুরি বৈঠক প্রয়োজন, যখন নরেন্দ্র মোদীর দেশের সেনার চিফ বলছেন যে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের সাথে যে সমস্যা সেটার সমাধান হবে না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।